আল্লাহ 33 দিবে না, আল্লাহ 10-এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে একসাথে পাশ করাবে। আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো, এক শহীদের সওয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে, 99 শহীদের সওয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে, কিন্তু তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকাচ্ছো। ওলামাদের কাছ থেকে শিখি, বাচ্চাদেরকে শিখাই, যুবকদের পায়ে ধরা বলবো শিখো, নবীর আদর্শ ছড়ো। ফেসবুকে কাজ করো, ফেসবুক দেখো, খোদার কসম দেখো, বাইবার দেখো, ইবু দেখো, তোমাদের মেধাগুলোকে নবীর আদর্শের পিছে লাগাও, নবীর শানের পিছনে লাগাও, যে নবীর শান কত বড়, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখো, যেদিন আবু বকর পেয়ালা ঘোড়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ঘোড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে, আল্লাহর রাসূল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য, যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না। কেমন হবে ওই দৃশ্য? এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে, সিরতুন নবী থেকে আল্লাহর রাসূলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলেও বৎসরে 365টা হয়, মাসে একটা শিখলেও বৎসরে 12টা হয়, 12টা সুন্নতের উপরে জীবন কাটায়।